আসসালামু আলাইকুম আপুরা। আমি আজকে নতুন রেসিপি নিয়ে আসছি। আমি আজকে টক ঝাল মিষ্টি পরোটা বানিয়ে দেখাবো। আমি এখানে 4টা ছোট ছোট টমেটো নিয়েছি। এটাকে বয়েল করে রেখেছি আমি আগেই। দেখো আমি টমেটোর উপরের খোসাটা তুলে ফেলবো। এভাবে প্রত্যেকটা টমেটোর উপরের খোসাটা তুলে ফেলে দেব। আমার খোসাগুলো ফেলা হয়ে গেছে। এটাকে আমি এখন হাত দিয়ে এইভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিতে হবে। আরও দিয়ে দিলাম চিনি। এখন সামান্য একটু তেল দেব, আগেই তেল দেওয়া হয়েছে, এজন্য এখন সামান্য একটু দেব। এটাকে আমি মিক্স করে নেব। এখন আমি আটা দিয়ে দেব। এখানে তোমরা আটা বা ময়দা যার যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারো। আমি আসলে আটা দিয়েই করছি। এখানে আমি আটা দিয়ে এটাকে ছেনে নেব। আমার আটাটা নরম হয়ে গেছে, আরও কিছু আটা লাগবে। আমি আরও একটু আটা দেব। আমি এখন পুরো আটাটা ছেনে নেব। এই যে ছানা হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে আমার পেঁয়াজ কুচি করা ছিল, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর কাঁচা মরিচ রিং রিং করে কেটে রেখেছি, ধনিয়া পাতাও কুচি করে রেখেছি। এগুলো দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে ডিম ভেঙে দিলাম। আমি আসলে 3টা ডিম দিয়েছি। যে পরিমাণে পরোটা বানাবে সেই অনেক ডিম দিতে হবে। আমি আসলে 6 থেকে 7টা পরোটা হবে। আমি এখানে 3টা ডিম দিয়ে নিয়েছি। আমার আটাটাও মাখানো হয়ে গেছে। 10 মিনিট পর এই যে দেখো আমি হাতে তেল মেখে আটাটা আর একটু ভালো করে ছেনে নেব। আমার আটা ছানা হয়ে গেছে। এখানে আমি ছোট ছোট করে, আসলে আমি পাতলা করে পরোটাটা করব, খুব একটা মোটা বা বড় করব না, ছোট ছোট করে করব, তাই আমি ছোট ছোট করে লুচি করে নিচ্ছি। আমি এখন রুটি বেলবো। আমার রুটি বেলা হয়ে গেছে। আমি এখন এটার উপরে তেল দিয়ে দিলাম। এখন এর উপরে আটা দিয়ে দেব। এখন আমি এটাকে ভাঁজ করব। এখানেও তেল দিতে হবে, এর উপরে আটা মাখাতে হবে। আটা ছিটিয়ে দিলাম, আবার ভাঁজ দিলাম। এই ভাঁজের উপরেও তেল দিতে হবে, আটাও দিতে হবে। এবার এটাকে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিলাম। এইভাবে তেল আর আটা এভাবে মিক্স করতে হবে, তাহলে পরোটাটা অনেক সুন্দর, কয়েকটা ভাঁজ দিলে অনেকগুলো ফুলকোর মতো সুন্দর একটা হয়, ভাঁজ পড়ে ভিতরে। এবার আমরা এভাবে বেলে নেব।
আমার পরোটা বেলা শেষ। এখন আমি এই যে ডিম আর যে গুলে রেখেছিলাম এটাতে ভিজিয়ে কড়াইয়ে দেব। এই যে আপুরা দেখো, আমি উপরে আর একটু ডিম, মরিচ এগুলা হালকা করে দিয়ে দিলাম। এভাবে আমরা তেলে ভেজে নেব। জালটা খুব জোরেও থাকবে না, একদম লো না, মাঝামাঝিতে দিয়ে রাখবে। পরোটাটা অনেক সুন্দর, খেতেও ভালো লাগে। যারা টমেটো খেতে পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। আমার পরোটা ভাজা হয়ে গেছে আপুরা, দেখো কত সুন্দর পরোটা হয়েছে এবং অনেক নরম সফট হয়। এই যে ভিতরের লেয়ারটা দেখো অনেক সুন্দর।